আসসালামু আলাইকুম, শাকিল বলছি। ওয়েলকাম টু মাই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম অ্যান্ড প্রবলেম সলভিং মাস্টার ক্লাস। তো এই প্রোগ্রামে আমরা 1000 ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখবো এবং 1000 প্রবলেম সলভ করবো লিড কোডের। সো শুরুতে আমরা এটা শুরু করতে যাচ্ছি। এর কারণ হচ্ছে যে লিড কোডে অনেক ধরনের প্রবলেম পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের প্রবলেমগুলোই বেশি এবং এগুলোই সলভ করা উচিত। বাট যেহেতু আমরা এখনো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের ভিডিও দেইনি, তাই আমরা অ্যারে থেকে শুরু করি। অ্যারে তো মোটামুটি কম বেশি সবাই জানে, কারণ এটা অ্যারে হচ্ছে একটা বিল্ট ইন ডাটা স্ট্রাকচার অফ জাভাস্ক্রিপ্ট। আর এইখানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেমগুলো সলভ করব। তো অলরেডি ইট উড বি ওয়ান্ডারফুল জার্নি, কারণ এখানে 1000 প্রবলেম সলভ করে দেখানো হবে। ভিডিওগুলো প্রতিনিয়তই আসবে। ইটস নট মাই কমিটমেন্ট, 500 পর্যন্ত হতে পারে, বাট সময় পেলে 1000 পর্যন্ত করা হবে। হয়তো বা কিছু শর্ত থাকতে পারে, সেটা অন্য হিসাব। বাট তো আমি 7-8টা প্রবলেম সলভ করেছি। 11টা প্রবলেম সলভ করেছি। তার মধ্যে একটা হচ্ছে রোমান টু ইন্টিজার। তো এর মধ্যে একটা হচ্ছে মিডিয়াম লেভেলের, বাকিগুলো সবগুলো ইজি। তো আমরা এখানে মিডিয়াম, হার্ড, ইজি 3টা লেভেলই কভার করবো ইনশাল্লাহ। এবং ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদমের উপরে ভিডিও আসবে। তো আমরা রোমান টু ইন্টিজার দিয়ে শুরু করি ফার্স্টে। তো আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করি। সো রোমান, এটা 13 নম্বর লিড কোডের 13 নম্বর প্রবলেম, এবং সবগুলো প্রবলেমই লিড কোড থেকে দেখানো হবে। তো রোমান টু ইন্টিজার এখানে বলা হয়েছে কি, যে এখানে রোমান নাম্বার, এটা আমরা সবাই জানি, প্রাইমারিতেই পড়া হয়েছে রোমান টু ইন্টিজার। অর্থাৎ রোমান নাম্বার দেয়া থাকবে, এটাকে আমরা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। এটা হচ্ছে প্রোগ্রামিং দিয়ে লজিক্যালি করতে হবে, আর আমরা এখানে জাভা স্ক্রিপ্টটা ইউজ করব। তো এখানে কিছু এক্সাম্পল দেখা উচিত প্রবলেমে। দেখার আগে এক্সাম্পলগুলো দেখলে প্রবলেমটা বুঝতে সুবিধা হয়। তো এক্সাম্পলগুলো কি হচ্ছে, যে এখানে যদি 3টা রোমান সংখ্যা, মানে এখানে 1 1 1 3, এটার সামেশন হবে 3। সেম ওয়েতে এখানে এল মানে হচ্ছে 50, বি 5, 3টা 3, এটার সামেশন হবে 58। সেম ওয়েতে এটার হবে 1994। তো এই প্রবলেমটা আমার সলভ করা হয়েছে এবং সাবমিটও করা হয়েছে। আপনারা করবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো প্রবলেমই ইলাস্ট্রেশন দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আশা করি এটা একটা ভালো জার্নি হতে যাচ্ছে। তো লেটস স্টার্ট। তো রোমান টু ইন্টিজার আমরা একটা var ডিক্লেয়ার করি, var রোমান টু ইন্টিজার ফাংশন এস, একটা প্যারামিটার নিলাম এস। সো এখানে আমাদের এটা এটা ডিফল্ট, এটা নিয়ে নিতে হবে। এটা দেয়াই থাকবে, অর্থাৎ এই যে মানগুলো, এগুলো কনস্ট্যান্ট মান, অর্থাৎ কোনটার মান কত এটা নিয়ে নিতে হবে। সো এটা আমরা নিয়ে নিলাম। ওকে, দেন লেট নাম, আমরা ইনিশিয়ালি নাম, এক্সকিউজ মি, এটা 0 ধরে নিলাম এবং এটা আমরা ইনক্রিমেন্ট করব। সো এটা ফর লুপ নিয়ে নিচ্ছি ইটারেট করার জন্য। সো ফর লুপ I equal to 0, I less than s dot length, I টা ইনক্রিমেন্ট হবে 1 করে। ওকে, দেন লেট, আমরা একটা কারেন্ট নিব। কারেন্ট মানে কারেন্ট আর হচ্ছে নেক্সট, এটা নিয়ে কম্পেয়ার করব অথবা প্লাস মাইনাস করব। এটা অলমোস্ট লাইক এ সূত্রের মতো কাজ করে। ওকে, তাহলে কারেন্ট হচ্ছে ম্যাপের মধ্যে এস এর ইটারেট করব, প্রথম আই ধরে ইটারেট করব, অর্থাৎ ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন, এইভাবে। আর হচ্ছে নেক্সট একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে হবে ম্যাপ এস, এটা হবে আই, যদি ওটা হয় পরেরটা হবে I+1। এটা একটা ফর লুপ, সবাই আমরা জানি যারা জাভাস্ক্রিপ্ট পারি। আচ্ছা, তারপরে হচ্ছে
if next is not equal to undefined, এটা ফর সেফটি চেক এটা দিয়ে নেওয়া উচিত, আদারওয়াইজ লাস্টে যখন ইটারেট করবে তখন ভেরিয়েবল ক্যান নট বি আনডিফাইন্ড এই টাইপের একটা ইরর দিতে পারে। তো এই জন্য সেফটি কেস এটা দিয়ে নেওয়া হয়েছে। আর হচ্ছে এন্ড কারেন্ট লেস দেন, আমরা একটা লজিক অ্যাপ্লাই করতেছি, কারেন্ট নেক্সট লেস দেন নেক্সট, যদি লেস দেন হয় তাহলে নামটা ইনক্রিমেন্ট করব কিভাবে, নামটা হচ্ছে মাইনাস হিসেবে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ কারেন্ট। এই বিষয়টা কিন্তু এরকম, অর্থাৎ নাম ইকুয়াল টু নাম মাইনাস কারেন্ট, এরকম বিষয়টা। আচ্ছা, তো এটা যদি কারেন্ট লেস দ্যান নেক্সট হয় তাহলে আমরা মাইনাস করব, আর যদি এলস যদি অন্য কিছু হয় তাহলে আমরা এটা প্লাস করব, প্লাস কারেন্ট। এইটার বিষয়টা হচ্ছে এরকম, নাম ইকুয়াল টু নাম প্লাস কারেন্ট। ওকে, আই হোপ দ্যাট উইল মেক সেন্স। আচ্ছা, আর এইখানে আমরা রিটার্ন করে দিব নাম নাম্বার, অর্থাৎ ইনক্রিমেন্টাল নাম্বারটা। তো আমাদের আই হোপ কাজ শেষ। এখন console.log রোমান টু ইন্টিজার, এখানে তিনটা কেস, আমরা ওদের মতোই তিনটা কেস আমরা হ্যান্ডেল করব। প্রথমে হচ্ছে এটা 3, দেখি আমরা এক্সপেক্টেড আউটপুটটা পাই কিনা। 3 console.log রোমান টু ইন্টিজার, এইটার টেস্ট কেস হচ্ছে এটা। নেক্সট থার্ড টেস্ট কেস console.log রোমান টু ইন্টিজার, এটা টেস্ট কেস হচ্ছে এইটা। অর্থাৎ এই রোমান সংখ্যাগুলোকে তারা ইন্টিজারে কনভার্ট করে দিবে এই লজিকের মাধ্যমে, এই ফাংশনালিটি লেখা হয়েছে। তো লেটস সি whether it is working or not. So note 13 next is not defined in which line, 7, oh sorry, there is a typo, next okay, let's see output expected পাই কিনা। Yeah, we are getting the expected output, boom, 358 on 1994. Let's check 358 on 1994। সো এখন আমরা বোঝার চেষ্টা করি আসলে হচ্ছেটা কি। তো এইখানে হচ্ছে আমরা একটা লুপ চালিয়েছি, একটা লুপ এই এস এর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ যে প্যারামিটারের প্রথম প্যারামিটারটা হচ্ছে রোমান সংখ্যা 3, তারপরটা হচ্ছে 58 এর জন্য সামথিং, তার একটা হচ্ছে 1994 এর জন্য সামথিং। তো এটা ইটারেট করবে। তো আমরা যদি দেখি প্রথম ইটারেশনটা কিভাবে হচ্ছে, দেখেন রোমান টু ইন্টিজার ফার্স্ট ইটারেশনে হচ্ছে কম্পেয়ার করতেছে কারেন্ট লেস দ্যান নেক্সট, এটা যদি ফলস হয় তাহলে একটা কেস হবে, আর ট্রু হলে আরেকটা কেস হবে। তো ফার্স্ট কেসে ওরা কিন্তু 1000, আপনি কারেন্ট আর নাম্বারের কনসোল লগ করে দেখতে পারেন কোনটা কারেন্ট কোনটা নাম, সে এখানে আপনি দেখতে পারেন console.log current console.log next, okay, let's see. আপনি কারেন্ট আর নেক্সট এর রেজাল্ট পেয়ে যাবেন।
হুম, কারেন্ট নেক্সট। আচ্ছা, আমরা এখানে ৩টা সিনারিওটা পাচ্ছি। এতগুলো আমাদের দরকার নেই। এগুলো এলোমেলো বুঝতে কষ্ট হবে। আমি একটা বের করি। নোট। তাহলে দেখেন, এখানে কারেন্ট হচ্ছে ১০০০ আর নেক্সট হচ্ছে ১০০। আবার পরের লুপে সেকেন্ড ইটারেশনে কারেন্ট হচ্ছে ১০০, নেক্সট হচ্ছে ১০০০। থার্ড ইটারেশনে কারেন্ট হচ্ছে ১০০০ আর নেক্সট হচ্ছে 10, এইভাবে আগাবে। তো এইখানে ফার্স্ট ইটারেশনে কি হচ্ছে, কারেন্ট লেস দেন নেক্সট, অর্থাৎ 1000 লেস দেন 100। সো এটা ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করলে কি হবে, প্লাস হবে। আর ট্রু রিটার্ন করলে মাইনাস হবে। এখানে কিন্তু লজিক এইভাবে লেখা, ফলস রিটার্ন করলে মাইনাস হবে আর ট্রু রিটার্ন করলে প্লাস হবে। তো এখানে দেখেন এটা ট্রু হয়েছে, তাহলে আমাদের ইনিশিয়ালাইজেশন ছিল, নাম ইনিশিয়াল ছিল 0। দেখেন নাম ইনিশিয়াল হচ্ছে 0। তো এটার সাথে পরের সামেশন গুলো হবে। তো এখানে হচ্ছে নাম প্লাস কারেন্ট, কারেন্ট ছিল ১০০০। এই যে কারেন্ট ১০০০, এই যে দেখেন কারেন্ট ১০০০। তো এখানে যেটা হচ্ছে, তাহলে আমরা ফার্স্ট ইটারেশনের নামটা আপডেট হচ্ছে ১০০০-এ। সেকেন্ড ইটারেশনে হচ্ছে কি, কারেন্ট হচ্ছে ১০০ আর নেক্সট হচ্ছে ১০০০। সো এটা ট্রু রিটার্ন করতেছে, ট্রু রিটার্ন করলে হবে মাইনাস। তাহলে আগে ছিল ১০০০, তার থেকে এইখানের কারেন্টটা, সরি এখানে 100 হবে, কারেন্টটা মাইনাস হবে। ওকে, তাহলে আমরা নাম আবার আপডেট হয়ে হবে ৯০০। দেখেন সেকেন্ড ইটারেশনের নাম হচ্ছে ৯০০। থার্ড ইটারেশনে গিয়ে কি হবে, ১০০০ লেস দেন, এটা ফলস রিটার্ন করতেছে। তাহলে নাম হবে নাম প্লাস, এইভাবে করে আর সো অন, এইভাবে করে আগাতে থাকবে। ফাইনালি কিন্তু আমরা নামটা আপডেট করে ১৯৯৪ পাচ্ছি। সো আই হোপ আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো এটা একটা ওয়ান্ডারফুল জার্নি হতে যাচ্ছে, অর্থাৎ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের টিউটোরিয়াল সহ ১০০০ প্রবলেম সলভ করে দেখানো হবে। তো ১০০০ না হলে অ্যাটলিস্ট 500 দেখানো হবে ইনশাআল্লাহ। তো আশা করি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং শেয়ার করবেন। আর এটা একটা ওয়ান্ডারফুল জার্নি হতে যাচ্ছে। ১০০০ প্রবলেম সলভিং, এটা আসলে একটা ড্রিম প্রত্যেক প্রোগ্রামারের জন্য। আশা করি ইনশাআল্লাহ আমরা সফল হব। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ সুন।